আমেরিকা সামরিক মহলে চোখ কপালে উঠে গেছে। এত বছর ধরে যে প্রযুক্তিগুলোকে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে তুলে ধরেছে, স্টিল বোমারু বিমান, হাইপারসনিক অস্ত্র, ইন্ডিভিজুয়াল টেকনোলজি, সব কিছুকে ছাপিয়ে গেছে রাশিয়া। তারা এমন একটি বিমান তৈরি করেছে যেটা রাডারে চোখ এড়িয়ে আকাশে উড়িয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক হামলা চালিয়ে আবার ফিরে আসতে সক্ষম। এই বিমানের নাম পাগদা। রাশিয়ার এই প্রকল্পের দিকে এখন নীরবে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন, কারণ এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটা আধুনিক যুদ্ধনীতির পুরো কাঠামোকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পাগদা মূলত একটি স্টিল বোমারু বিমান, তবে সাধারণ স্টিল প্রযুক্তির চেয়েও অনেক বেশি উন্নত। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে রাডার সিগন্যাল বিভ্রান্ত হয়ে ভুল অবস্থান দেখায়। দেখতে অনেকটা আমেরিকার B2 বোম্বারের মতো হলেও ভিতরের প্রযুক্তিতে রয়েছে বড় পার্থক্য। রাশিয়ার একটি গোপন গবেষণা দল বহু বছর ধরে নিঃশব্দে এই বিমানটি তৈরি করেছে। এই বিমান ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উঠতে পারে। যত কম শব্দ তৈরি হয় তত কম সিগন্যাল ধরা পড়ে, আর সে কারণে আকাশে উড়ার সময় এটি প্রায় শব্দহীন থাকে। একবার সম্পূর্ণ জ্বালানি ভর্তি করলে পাগদা টানা প্রায় 15,000 কিলোমিটার উঠতে সক্ষম, অর্থাৎ রাশিয়া থেকে উড়িয়ে গিয়ে আমেরিকার ভিতরে ঢুকিয়ে আবার নিরাপদে ফিরে আসাও সম্ভব। এই সক্ষমতায় আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খালি অবস্থায় বিমানের ওজন প্রায় 34 টন, আর পূর্ণ অস্ত্র বহন করলে মোট ওজন গিয়ে দাঁড়ায় প্রায় 70 টনে, অর্থাৎ এটি প্রায় 30 টন পর্যন্ত বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বহন করতে পারে। এতে রয়েছে পারমাণবিক বোমা, উচ্চ নির্ভুল গাইডেড মিসাইল, নন কনভেনশনাল ওয়ারহেড এবং এমনকি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে কিনজাল হাইপারসনিক মিসাইল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেগুলো শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতিতে আঘাত হানে। এখন পর্যন্ত এমন কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়নি যা এগুলোকে থামাতে পারে, আর সেটাই পেন্টাগনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। পাগদা কেবল আক্রমণাত্মক অস্ত্রবাহী বিমান নয়, এটি নিজেই একটি ভাসমান ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। এর ভিতরে থাকা সিস্টেম শত্রু রাডার জ্যাম করতে পারে, 10 কিলোমিটার ব্যাসার্ধে ড্রোন চলাচল বন্ধ করে দিতে পারে, এমনকি স্যাটেলাইট সিগন্যালও অকার্যকর করে দিতে সক্ষম। ফলে শত্রুপক্ষ বিমানটি শনাক্ত করার আগেই তাদের সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা অকেজ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই বিমানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এভিওনিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা। ভবিষ্যতে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবে, এমনকি পাইলট ছাড়াই ড্রোন মোডে মিশন সম্পূর্ণ করার সক্ষমতাও এতে রয়েছে। শত্রু শনাক্ত করে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কোন লক্ষ্য আগে ধ্বংস করা প্রয়োজন। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা পাগদাকে এত ভয় পায় কেন? কারণ এই বিমান আমেরিকার পুরো ডিফেন্স নেটওয়ার্কে হ্যাক করে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও আমেরিকার কাছে B2 বোম্বারের মতো স্টিল বোমারও রয়েছে, তবে পাগদা সম্পূর্ণ ভিন্ন স্তরের প্রযুক্তি। এর অস্ত্র বহন ক্ষমতা বেশি, পাল্লা দীর্ঘ, জ্যামিং সিস্টেম উন্নত এবং সেন্সর ও রাডার প্রযুক্তি আরও আধুনিক। এই বিমানের গতিবিধি বোঝা যেমন কঠিন, তেমনি এটিকে টার্গেট করাও প্রায় অসম্ভব। ফলে রাশিয়ার এই বিমান আকাশে থাকলে আমেরিকার সামরিক কৌশল অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়ে। অনেক বিশ্লেষকের মতে আগাম হামলা চালাতে না পারলে একবার পাগদা উড়াল দিলে সেটিকে থামানো প্রায় অসম্ভব। বর্তমানে রাশিয়ার ভিতরে একটি বিশেষ সুরক্ষিত এয়ারবেজে এই বিমানের গোপন পরীক্ষা চলছে, যেখানে কোনো গণমাধ্যমে প্রবেশের অনুমতি নেই, এমনকি স্যাটেলাইট ঢুকলে সেই এলাকা কার্যত ব্লাইন্ড হয়ে যায়। এই কারণেই বলা হচ্ছে রাশিয়া ধীরে ধীরে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনো পরাশক্তি দেশ রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে বহুবার ভাববে, কারণ কেউই নিশ্চিত হতে পারবে না পাগদা কোথা থেকে আসবে, কখন আঘাত হানবে, আর কখন নিঃশব্দে আকাশের অন্ধকারে মিলিয়ে যাবে। এই বিমানের সবচেয়ে বড় অস্ত্র তার নিঃশব্দ উপস্থিতি, আর এই নীরব আতঙ্ক আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোকে স্তব্ধ করে দিয়েছে।